দেশ এবং প্রবাস থেকে যারা শুনছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একটি দরবার নাগাইশ দরবার শরীফ। এ দরবার শরীফ নিছক কোনো দরবার নয়। এ দরবার জাতির বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তোলার জন্য এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ওরা যেন নিজেদেরকে উপস্থাপন করতে পারে সেই লক্ষ্য নিয়ে দরবার কমপ্লেক্স অনেকগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান ফয়েজিয়া রাজ্জাকি ইসলামী আলিম মাদ্রাসা, যেটা আবাসিক এবং অনাবাসিক দূরবর্তী ছাত্রদের জন্য এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, মানসম্মত ডাইনিং এর ব্যবস্থা আছে এবং রুটিন অনুযায়ী আমরা বাস্তবতার আলোকে খাবার পরিবেশন করে থাকি। থাকার জন্য মানসম্মত আমরা পরিবেশও দিয়েছি। ইতিমধ্যে আমরা 15 লক্ষ টাকা খরচ করে ছাত্রাবাসের জন্য নতুন ঘর নির্মাণ করেছি এবং আপনারা শুনে খুশি হবেন, এই আলেম মাদ্রাসায় আমরা দাখিল পর্যায়ে আমরা বিজ্ঞান শাখার জন্য ইতিমধ্যে দরখাস্ত করেছি। আল্লাহর খাস মেহেরবানি, এখানে এক ঝাঁক তরুণ মেধাবী প্রাজ্ঞ শিক্ষক মণ্ডলী সেখানে সেবাদান করে আসছেন। আমাদের যিনি ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন, তিনি এখানেই অবস্থান করেন। সেই সুবাদে সবসময় তিনি সময় দিয়ে থাকেন। ছাত্রদের মেধার বিকাশের পাশাপাশি চারিত্রিক উন্নয়নের জন্য তিনি বিশাল ভূমিকা রাখছেন। ছাত্রদেরকে আমরা বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাওয়ার ব্যবস্থা করি। এর পাশাপাশিও আমরা শিক্ষার্থীদেরকে মাদ্রাসা অঙ্গন থেকে, যেহেতু আমাদের সেই 18 একর বিশাল জায়গার এই অঙ্গন, ছাত্রাবাসে যারা অবস্থান করে আমরা 5 ওয়াক্ত নামাজ তাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছি। পাশাপাশি আমরা তাদের শারীরিক বিকাশের জন্য এই বিশাল মাঠ, যে কমপ্লেক্সের আওতাধীন 18 একর জায়গা, সেখানে ছাত্রদের খেলাধুলার জন্য, শরীর চর্চার জন্য বিশাল এক মাঠও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্গন। সুতরাং যারা বিদেশে আছেন অথবা সন্তান মা বাবার আওতাধীন না, ওরা দুষ্টামি করে, বাচ্চা দুষ্টামি করবেই, কিন্তু আমরা সেই দুষ্টামি করা ছেলেগুলোকে মানসম্মত নাগরিকে পরিণত করার জন্যে আমরা মেধার বিকাশের পাশাপাশি তার মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে আমরা তাকে যোগ্য নাগরিক করে গড়ে তোলার প্রত্যয় নিয়েছি। সেই লক্ষ্যকে সামনে রেখে এবছর আমরা বিশেষ করে জানুয়ারি 2026 থেকে আমরা অনন্য একটা কাজ করে যাচ্ছি, যে কাজগুলো আপনারা সরজমিনে ভিজিট করার জন্যে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি। পাশাপাশি আমাদের যেখানে হিপস বিভাগ, সেখানে নুরানি এবং হিপস বিভাগে আমাদের ছাত্র ভর্তি চলছে এবং আমরা এবছর জানুয়ারি থেকে আমরা হিপস বিভাগে ভিআইপি শাখা আমরা খুলতেছি। সেই ভিআইপি শাখায় এখানে যারা মেধাবী ছাত্র আছেন এবং যারা হিপস বিভাগে বিদেশের বাবা মা যারা আছেন, তাদের সন্তানদেরকেও আমরা একেবারে নিজের সন্তানের মতো করে আমরা হিপস বিভাগে গড়ে তুলছি। আপনারা হিপস বিভাগের যে ভিআইপি শাখা দেখতে পাচ্ছেন এবং সাধারণ শাখা যেগুলো, নুরানি শাখা যেগুলো আপনারা ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে, আমরা আলাদা করে ডাইনিংকে সাজিয়েছি, সকল ছাত্ররা যেন একসাথে খেতে পারে, যেন ডাইনিং সুপার এটা তদারকি করবেন ইনশাআল্লাহ। তো আমরা এতটুকুন এনশিওর করতে পারি, আপনাদেরকে এতটুকুন আশ্বস্ত করতে পারি, সন্তান আপনার মানুষ করে গড়ে তোলার জন্যে দৃঢ় চিন্তা, দৃঢ় চেতনা এবং সকল প্রচেষ্টা আমাদের। আমরা সেই চিন্তাকে মাথায় রেখেই আমানতদারির সাথে আপনার সন্তানকে আমরা গড়ে তুলতে চাই। আসুন, দেখুন এবং সিদ্ধান্ত নিন। সিদ্ধান্তের আলোকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্যে মনোরম সবুজ শ্যামলে পরিবেশে, ছায়া ঘন পরিবেশে আমরা নিয়ে আসতে পারি। আমরা শহরের প্রতিষ্ঠানগুলোতে দেখি এটা ফার্মের খাঁচার মতো, যেখানে ফার্মের মুরগির মতো বাচ্চাগুলো বড় হয়, না তাদের শারীরিক বিকাশ ঘটে, না তার মেধার বিকাশ ঘটে। কিন্তু এখানে ছেলেরা দিনভর পড়ালেখার পাশাপাশি ছুটোছুটি করার মতো সুযোগ আছে, বিশাল অঙ্গন আছে, বিকেলে তাদের জন্য রুটিন করে তাদের খেলাধুলার ব্যবস্থাও আছে। আপনাদের সন্তানকে পাঠিয়ে দিন,
আমরা চেষ্টা করছি গ্রামীণ আবহে সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষাদানে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা আপনাদের সন্তানকে আমানতদার হিসাবে গ্রহণ করছি। আলিম শাখায় যেখানে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং হিফজ ও নুরানি বিভাগে আমরা ছাত্র ভর্তি করাচ্ছি। নুরানি বিভাগে আমরা সেই শিশু শ্রেণী থেকে এবং হিফজ বিভাগে এবং অন্যান্য মেধা বিকাশের জন্য, সাংস্কৃতিক মেধা বিকাশের জন্য আমাদের এখানে আমরা ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছি, যেখানে শিল্পী এসে, প্রতিষ্ঠিত শিল্পী এসে তাদেরকে লেখাপড়া, গান, সঙ্গীত চর্চা, কেরাত চর্চা করাবেন এবং হাতের লেখা সুন্দরের জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। পাশাপাশি বিশেষ সুবিধায় দরবারের জন্যে, যেহেতু আমরা অসহায় মানুষগুলোকেও পথের দিশা দিতে চাই, এজন্য আমাদের অনন্য সংযোজন ইয়াতিমখানা। যারা হিফজখানায় পড়বে তারাও এতিমখানার সুবিধা নিতে পারবে যদি সে এতিম হয়। আবার যারা আলেম শাখায় ভর্তি হবে তাদের জন্য এতিমখানায় সুব্যবস্থা আছে। একেবারে অসহায় যারা, আমরা শুধু বিনামূল্যে তাকে রাখবো তা না, আমরা তাকে কাপড় চোপড়, চিকিৎসা সেবা, পাশাপাশি তার খাবার দাবারের ব্যবস্থা, ক্লাসের পুস্তকাদি সবগুলোই আমরা বেয়ার করবো, ইনশাআল্লাহ আমরা বহন করব তাদের পক্ষ থেকে। তো এতিম অসহায় যারা, আপনাদের জন্য দরজা খোলা। যারা মায়েরা আছেন, সন্তান বাপ হারা হয়ে গেছে, আপনাদের সন্তানকে নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা এই ইয়াতিমখানায় এবং অসহায়ত্ব যারা আছেন সবাই আমাদের কাছ থেকে এই সুবিধা নিতে পারেন। এই ইয়াতিমখানায়ও আপনাদেরকে স্বাগতম, আপনারা সেখানে আসবেন। আর এতিমখানায় থেকে হিফজ বিভাগেও সম্ভব পড়া, আবার দাখিল শাখায়ও পড়া সম্ভব। আমরা ছেলেদেরকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যে ইনডোর যে গেম, এগুলার ব্যবস্থা আমরা বাচ্চাদের জন্য করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল আয়োজনের ভিতরে সফলতা দান করুক। আপনার ছেলে বেড়ে উঠুক গ্রামীণ পরিবেশে, শহরের ছোঁয়া নিয়ে গড়ে উঠুক আদর্শ নাগরিক হয়ে। এই প্রত্যয়ে আপনি ছুটে আসুন, আপনি দেখে যান, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আপনার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এ প্রচেষ্টাকে আল্লাহ মঞ্জিলে মাকসুদে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।